বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কারা পাবেন অন্নপূর্ণা যোজনা তা বিষয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালকা একটু ইঙ্গিত দিয়ে দিয়েছে। কারণ গতকাল আমাদের মুখ্যমন্ত্রী একটা কনফারেন্সে এসে কিছু কথা বলতে বলতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রায় 6-7 মিনিট একটা বক্তব্য দিয়েছে। এবং যেই বক্তব্যটা শুনে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে সেপ্টেম্বর মাসে কারা কারা পেতে চলেছে অন্নপূর্ণা যোজনা এবং কারা সেই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে চলেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এই মাসে যদিও না পেয়ে থাকো অন্নপূর্ণা যোজনা, তাহলে কি আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কি তোমরা পাবে। তো পুরো বিষয়টা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো প্রথমেই আমরা শুনে নিই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কি নতুন বক্তব্য তুলে ধরেছে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। তার মানে বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু বলতে চাইলো এটাই যে যারা যারা পাওয়ার যোগ্য এবং যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সচ্ছল আছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা অবশ্যই পাবে। এবার দেখো, সঠিকভাবে সচ্ছল আছে বলতে গেলে তিনি কিন্তু শুধুমাত্র বলেছে যে যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে দেখো, ডিবিটি লিঙ্ক করলেই হয় না, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করলেই হয় না। আধার লিঙ্কের মাধ্যমে কিন্তু ব্যাংকের শাখা থেকে প্রতি 2 মাস অন্তর অন্তর একবার হলেও টাকা তুলতে হবে, না হলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সেই আধার লিঙ্ক থাকবে না, সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং যার কারণে কিন্তু প্রচুর মহিলা, প্রচুর মা বোনেরা এখনো অন্নপূর্ণা যোজনা অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও টাকা পায়নি। তাই এই সেপ্টেম্বর মাসের যখন টাকা দেওয়ার প্রক্রিয়াটা চালু হবে তার আগে একটু তোমরা দয়া করে নিজেদের ব্যাংকের শাখায় গিয়ে নিজেদের আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার চেষ্টা করো। দেখো তো টাকাটা ওঠে কিনা। যদি ওঠে তাহলে ভাববে যে না, ঠিকঠাক আছে, এখনো আধার লিঙ্কটা তোমাদের বজায় আছে। আর যদি না ওঠে তাহলে কিন্তু সেই ব্যাংকের শাখায় কর্মরত লোকই তোমাদের বলে দেবে যে তোমরা কোথায় কি করলে তোমাদের সেই লিঙ্ক আবারও হবে। তাই প্রত্যেককে আমি একটাই রিকোয়েস্ট করব, বহু মা বোনেরা কিন্তু এই একটা বিষয়ের জন্য এখনো অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়ে আছো, আর যেটা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিতে চেয়েছে। আর তিনি তো এটাও জানিয়ে দিল যে এত যে সমস্ত কড়াকড়ি নিয়ম কানুন ছিল তার মধ্যে বেশিরভাগই কিন্তু গ্রামের ক্ষেত্রে সাধারণ করে দিয়েছে, মানে অতটা কোনো নিয়ম কানুন নেই গ্রামের ক্ষেত্রে।